আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুলতানা নোয়াখালী থেকে বলছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ ব্লগটা সকাল 10টা থেকে শুরু করলাম। আজ শুরুতে দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিচ্ছি। আজ আমার ছোট মেয়ের জন্মদিন, তাই গরুর মাংস আর সাদা পোলাও রান্না করছি। এটা খুব সহজে রান্না করা যায়, তাই চিন্তা করলাম তার জন্মদিন উপলক্ষে তাকে মাংস পোলাও রান্না করে খাওয়াই। এখন আমি মাংসটাকে সব রকম গুঁড়া মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে গুঁড়ো হলুদ, মরিচ, জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ, সামান্য পরিমাণে তেল দিয়ে এগুলো ভালো করে মেখে রেখে দেব। মাংসগুলো মেখে আধা ঘন্টার জন্য আমি রেখে দিছি। এখন বাজার থেকে কিছু আম নিয়ে আসছে অনেকগুলা, সেজন্য খাওয়া শেষ হইতেছে না, আমগুলো একটু পচে উঠছে, তাই কিছু আম নিয়ে কেটে ফেলতেছি। এখন আমগুলা কেটে খেয়ে নেব, তারপর আস্তে ধীরে রান্নার কাজে যাব। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। এবং কমেন্ট করতে পারেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন। আমার ভুল ত্রুটিগুলা জানিয়ে দিলে আমি শুধরানোর চেষ্টা করব। আর লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইকে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। এই তো আমি এখন রান্না করতে চলে এসেছি। পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলা একটু লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এই তো আমি মাংসগুলা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ, তারপর ঢাকনা দিয়ে দিব। এখানে আমি কোনো রকম পানি দিই নেই, কারণ মাংস থেকে অনেক পানি বের হবে, ওই পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। এই তো এখানে কিছুক্ষণ মাংস কষানো হয়ে গেছে। এখন আমি কিছু আলু দিয়ে দিব, কারণ আমার মেয়েরা আলু খেতে খুবই পছন্দ করে, তাই আমি
মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, সব মাংসতে আলু দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার মেয়েরা আলু খেতে খুবই পছন্দ করে। এখন আমি আলু আর মাংস আরও কিছুক্ষণ ভালোভাবে করে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না এখন, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটার কালার ভিডিওতে কেন এরকম আসছে জানি না, বাস্তবে মাংসটার কালার অনেক সুন্দর আসছে আর খুব ভালো করে সিদ্ধ হয়েছে, খুব মজা হয়েছে। আমার মেয়েরা খুব মজা করে খেয়েছে। এখন আমি পোলাও রান্না করে নেব। পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে। এখন কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। একটু লাল হলে আমি চাল দিয়ে দিব, চালগুলা ভালোভাবে ভেজে নেব। ভেজে পানি দিয়ে দিব। একটু পানি শুকিয়ে গেলে আমার শর্টকাট পোলাও রান্না শেষ। ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।